কাঁচ দিয়ে ঘর বানাইছে, একটা কিঞ্চিত পরিমাণ একটা ফাঁকা রাখে নাই, একটা পিঁপড়া ঢুকবে এরকম কোনো ফাঁকা রাখে নাই। এরকম বসবাস করতেছি, কিন্তু যদি কেউ মৃত্যু থেকে পালায়া আকাশেও চলে যায়, আকাশে কে যায় বলেন? আজরাইল কিন্তু যেতে পারে কিনা বলেন? যদি কোনো বান্দা বান্দি মৃত্যু থেকে পালায়া গভীর সমুদ্রের তলদেশে যায়, কেউ যাইতে না পারলেও মালাকুল মউত আজরাইল ঠিকই যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, এই ইমানদার বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, হাক্কা তুকাতি, তোমরা ভয় করার মতো ভয় করো। তাহলে দেখেন এই কথাটা দুইবার আনছেন। হে ইমানদার বান্দা বান্দি দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তার মানে এটা একটি কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যদি আমি আপনি আল্লাহ তাআলাকে ভয় করি, 100-র মধ্যে 100 ভয় করি, যখন আল্লাহ তাআলার ভয় আমার দিলে আসবে, আপনার দিলে আসবে, তাহলে কিন্তু আমরা নামাজ কাজা করতে পারবো না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলার ভয় করার মতো ভয় আমার আপনার ভিতরে চলে আসে, তাহলে কিন্তু সামনে আগত রমজান মাস আসতেছে, রোজা কিন্তু একটাও কাজা হবে না, ঠিক কিনা বলেন? যদি আমার আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় চলে আসে, তাহলে যাদের উপরে আজ থেকে 10 বছর আগে যাকাত ফরজ হয়ে আছে, লামসাম যাকাত দিতাম না, যদি আল্লাহ তাআলার পরিপূর্ণ ভয় আমার আপনার ভিতরে আসতো, তাহলে আমরা পুঙ্খানুপুঙ্খ হিসাব করে করে যাকাত আদায় করতাম, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে চলে আসতো, তাহলে আমরা ঠিকই কিন্তু মক্কা মদিনায় চলে যাইতাম। ও যুবক ভাই, ও বাবাজিরা, কেন খেয়াল করেন না? এমনও হতে পারে, এমনও হয়েছে আপনি অন্য দেশে গেছেন, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার মতো সেই সৌভাগ্য আপনার হয় নাই। আপনি আমেরিকায় কতবার গেছেন, অন্য দেশে গেছেন, কিন্তু মক্কা মদিনায় আপনি যাইতে পারেন না। তার মানে এটাও বোঝা লাগবে আল্লাহ তাআলার ভয় মোহাব্বত আমার ভিতরে নাই। কিন্তু অপর ব্যক্তির মধ্যে ঠিকই আছে, তার পাসপোর্ট করার টাকা নাই, কিন্তু তারপরেও হজ করে আসে, আমার নিজের চোখে দেখা আছে। এমনকি পাসপোর্ট করার টাকা নাই, অন্যজন পাসপোর্ট করে দিছে, অন্যজন টাকা ব্যবস্থা করে দিছে, 1 দিন নয় 2 দিন নয়, টানা 45 দিন থেকে আসছে। আল্লাহু আকবার বলেন। তার মানে সে কেমনে চাইছিল, ওগো আল্লাহ তোমার ঘরটা একটু দেখবো মাওলা, ওগো আল্লাহ তোমার নবীর রওজা একটু জিয়ারত করব মাওলা, ওগো আল্লাহ তোমার নবীর রওজার পাশে গিয়ে একটু সালাম দেব মাওলা, একটু সালাম দিব, কত কথা জমা আছে মাওলা, ওগো আল্লাহ তুমি একটু ব্যবস্থা করে দাও, তোমার নবীর রওজার পাশে একটু আমি সালাম দেব মাওলা। এই যে নগদ কয়েকদিন আগের কাহিনী, আমার বন্ধু আমার বড় ভাই মাহফুজুর রহমান হাকিমপুরি একটা কাফেলা নিয়ে গেছে, উমরার কাফেলা নিয়ে গেছে। সে বলতেছে আমার চোখের সামনে বাড়ি এই যে ষোলকুপা ঝিনাইদা, লাঙ্গলবাদ বাজারে তার দোকান আছে, চিনেন লাঙ্গলবাদ? চিনেন? লাঙ্গলবাদ বাজারে তার দোকান আছে। মুরব্বী চাচা, কপাল কত ভালো, বলে আমরা দাঁড়ায় আছি, কোনো অসুস্থ নাই, নবীর রওজায় এসে সালাম দিছে, সালাম দেওয়ার পরে তার চোখ বেয়ে বেয়ে অঝরে কান্না করতেছি। যখন সালাম দিয়ে একটু সামনে 2 পা দিছি, ঠাস করে মাটিতে পড়ে গেছে, পড়াও শেষ, তার দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় সৌভাগ্য তার, জান্নাতুল বাকিতে তার কবর হয়ে গেছে, বাড়ি তার শৈলকুপা ঝিনাইদা, কিন্তু সে শুয়ে আছে জান্নাতুল বাকি। হিসাব হবে না,
জান্নাতুল বাকিতে যখন শুইছে সাথে সাথে এমনি তো নাম জান্নাতুল বাকি, জান্নাতের সুসংবাদ পায় গেছে। আল্লাহু আকবার বলেন। কত বড় সৌভাগ্য। লাঙ্গলবাদ বাজার তার দোকান আছে, বাড়ি 16 কোপা, কিন্তু ঘুমায় আছে জান্নাতুল বাকিতে। পরে জানা গেছে তার স্ত্রী বলেছে, আমার স্বামী প্রায় দোয়া করতো, আমি দেখতাম বলতো, গো আল্লাহ তোমার ঘর তো আমি কতবার দেখলাম, বড় হজ করেছি, উমরা করেছি, মাওলা ওগো আল্লাহ তোমার নবীর রওজায় কত সালাম দিলাম, আল্লাহ তুমি একটু কবুল করো যাতে আমি মদিনায় মরতে পারি আর জান্নাতুল বাকিতে যেন আমার কবর হয়ে যায়। আল্লাহ কবুল করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবুল হয়ে গেছে। কেমনে চাইছে, কোন ভাষায় চাইছে? বেশি দূর না, এই তো বললাম শৈলকুমার কাহিনী, বেশি দূর না। সে কেমনে যে দোয়া করছিল, কেমনে চাইছে আল্লাহই ভালো জানে। এজন্য যদি তার স্থান কবরটা জান্নাতুল বাকিতে হতে পারে, তাহলে আমি আপনি চাইলে হতে পারে কিনা বলেন? হতে অবশ্যই পারে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ এটাই বলেন, বান্দা তোমার ভিতরে যদি সেই মুহাব্বত থাকে, নবীর প্রতি তোমার যদি মুহাব্বত ভালোবাসা থাকে, আমি আল্লাহ তাআলার ভয় তোমার মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই তোমার দ্বারা সব সম্ভব। আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত আশা ভরসা পূরণ করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ এটাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ওগো বান্দা বান্দির দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, আল্লাহ তাআলাকে ভয় তো অবশ্যই করি ইনশাআল্লাহ, আরো বেশি ভয় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, রমজান মাস আসতেছে, রোজা যেন অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। 30টা রোজা, 30টা তারাবি, 30টা সেহরি, 30টা ইফতারি যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে। আল্লাহুম্মা আমিন বলেন। পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ। তাহলেই যদি ভয় থাকে এটা সম্ভব, যদি ভয় না থাকে তাহলে সম্ভব না। দেখবেন যারা এগুলো করবে না, আপনি নিজেই সার্টিফিকেট দিয়ে দিবেন যে ওর মধ্যে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন তো যে বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করি, তাহলে কিন্তু এরকম উল্টাপাল্টা কাম করা সম্ভব না, ঠিক কিনা বলেন? তার জন্য আমরা কি আল্লাহ তাআলাকে ভয় করব। এরপরে যেটা মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এরপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং বান্দা তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া মরো না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তখনই মরো যখন তোমরা মুসলমান হও। এখন প্রশ্ন, হুজুর আমরা তো মুসলমান, তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহ বললেন এবং তোমরা মরো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বান্দা তোমরা ততক্ষণ মরো না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও। তোমরা কবরে আসো কিন্তু মুসলমান হয়ে আসো। তার মানে আমি আল্লাহ তাআলা যাচ্ছি, আমি আল্লাহ তাআলা সব কিছু ঘটাই। বলেন তো কে ঘটায়? একটা আমার সাথে কথা বলেন, আমার জীবনে বলেন, আমার জীবনে সবাই বলেন, আমার জীবনে যা কিছু ঘটার ছিল, আমার জীবনে যা কিছু ঘটেছে সেগুলো ঘটার ছিল, এবং আমার জীবনে যা কিছু ঘটেনি সেগুলো ঘটার ছিল না। সুবহানাল্লাহ বিহামদি। এটাই হলো ঈমান। যদি এর উপর আপনার প্রতি বিশ্বাস থাকে তাহলে আপনি মুসলমান। তার মানে বলেন দেখি, যা কিছু ঘটে কে ঘটায়? আল্লাহ। যা কিছু ঘটেনি কে ঘটায়নি? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? ঈমান, মুসলমান।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। যা কিছু ঘটে আল্লাহ তাআলা ঘটান, যা কিছু হয় আল্লাহ তাআলা সব কিছু ঘটান। এগুলোর প্রতি বিশ্বাস রাখা লাগবে। বলেন দেখি, আসমান কে বানাইছে? জোরে আওয়াজ, কে বানাইছে? জমিন কে বানাইছে? পাহাড় পর্বত নদী খাল বিল পাহাড় সমুদ্র সব কিছু আল্লাহ তাআলা বানাইছে। রিজিক কে দেয়? বলেন আল্লাহ। কত মানুষ আছে তারা নামাজ কালাম পড়ে না, কিন্তু রিজিক বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? এগুলো যাবতীয় যা কিছু বললাম, এগুলো প্রতি প্রত্যেকটার উপরে যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্বাস থাকে, তাহলে আমি আপনি ইমানদার, তখনই পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। অগাধ বিশ্বাস আল্লাহ তাআলা প্রতি রাখা লাগবে। আমি এখন সুখে আছি তো আল্লাহ তাআলা বড় ভালো, আমার দুঃখ এমন দুঃখ, একটা দুঃখ যাইতে না যাইতে আর একটা দুঃখ এসে হাজির, আল্লাহ বড় খারাপ, নাউজুবিল্লাহ। আল্লাহ কি চোখ নাই? যত সমস্যা আমার পরিবারে হয়, এরকম কথা বলে না সমাজের মধ্যে, আল্লাহ মাফ করুন, যে আল্লাহকে আর চোখ নাই, আমার ছেলে কি পছন্দ হলো, আমার ছেলেকে নিয়ে গেল, আমার মার বুক খালি করলো, নাউজুবিল্লাহ বলেন, এগুলো শিরিক। তার মানে আমার ছেলে চলে গেছে, আল্লাহ তাআলা ভালো চাইছেন, নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার মার আল্লাহ তাআলা ফিরে নিয়ে গেছে, এখানে আমি আপনার কোনো কর্তৃত্ব নাই। এগুলোর প্রতি বিশ্বাস রাখা ইমানদার। আর ইমানদার যখন হব, আমি আপনি পরিপূর্ণ মুসলমান। যদি আমি আপনি এরকম বিশ্বাস না রাখি, না রাখতে রাখতে মৃত্যুর ঘন্টা বেজে যদি যায়, মালাকুল মউত পিছন থেকে খপ করে জানটা নিয়ে যখন চলে যাবে, বলেন দেখি, আমি আপনি নামাজ পড়তেছি না, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এরকম করতে 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 জানটা চলে গেছি। আল্লাহ বলেছেন কিন্তু, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা তোমরা কবরে আইসো তখন যখন তোমরা পরিপূর্ণ মুসলমান হও। বলেন সুবহানাল্লাহ বিহামদি। পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে বলছে, কে বলছে? আল্লাহ তাআলা বলছে। কারণ মৃত্যু এটা এমন একটা সুসংবাদের নাম, একটা নিশ্চিত সংবাদের নাম মৃত্যু। মৃত্যু কিন্তু এমন সময় চলে আসবে যখন আপনার আমার জীবনের ঘন্টা শেষ হবে, তখনই আসবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। যখন টাইম হবে তখন খপ করে জানটা নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, যে জায়গায় যে সময়, ওই সময় আল্লাহ তাআলার তরফ থেকে মালাকুল মউত আজরাইল খপ করে জানটা নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। যদি ওই সমস্ত আমি আপনি আল্লাহ তাআলার বন্ধু হয়, যদি অমত অবস্থায় আল্লাহ আমার বন্ধু হয়, যদি আমি আল্লাহর বন্ধু হই, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, তাহলে কিন্তু কোনো দুঃখ কষ্ট থাকবে না, ঠিক কিনা বলেন? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ,
উঠি তোমার অবদান। আমরা কার স্নেহে বেড়ে উঠেছি বলেন? আমার মার স্নেহে কিন্তু আমরা বেড়ে উঠেছি, ঠিক কিনা বলেন? মার কত ভালোবাসা, কত অবদান। একটা মা তার সন্তানের জন্য কত ভালোবাসা, কত মায়া, কত দয়া। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তারাই বুঝতেছে, ঠিক কিনা বলেন? যাদের পিতামাতা বেঁচে আছে, আমি মনে করি একটা দোয়ার ভান্ডার বেঁচে আছে। সুবহানাল্লাহ বিহামদি। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা, ছড়াও জগতময় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। মালাকুল মউত যখন আজরাইল আসবে, জানটা নিবে, তখন যদি আল্লাহ তাআলা আমার বন্ধু হয়ে যায়। আর আল্লাহ তাআলা বন্ধু কখন হবে? যদি আমি আপনি তার হুকুম যে সমস্ত আছে, তার হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, তার হুকুম হলো রোজা রাখা, তার হুকুম যাকাত দেওয়া, তার হুকুম হজ করা, তার হুকুম হলো দান খয়রাত করা। যদি আমি আপনি এই সমস্ত বিধিবিধান মানি, তখনই বন্ধু হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনি মুখে বললাম আল্লাহ আমার বন্ধু, কিন্তু মুখে বললাম কাজে নাই, নামাজে মসজিদে নাই, কোনো রোজার মধ্যে নাই, জাকাতের মধ্যে নাই, হজের মধ্যে নাই, অন্য দেশে যাই, মক্কা মদিনা যাই না, কিন্তু তাহলে আল্লাহ তাআলা বন্ধু হবে না। আল্লাহ বলে, বান্দারে আমি তোকে ধন সম্পদ দান করলাম, তুই তো কত দেশে ভ্রমণ করলি, কিন্তু একটা বার তোর মনের মধ্যে একটা দয়া মায়া হলো না, তোর মনের মধ্যে একটা দয়া হলো না যে আমি আল্লাহ চোখের সামনে আমি তোমার বাইতুল্লাহ কাবা ঘর দেখব, তোমার কাবা ঘরে গেলাফটা একটু হাত দিয়ে আমি একটু স্পর্শ করব, তোমার হজরে আসওয়াদ একটু চুমা দেও মাওলা, তুমি কবুল করো আল্লাহ। ও গো আল্লাহ, তোমার নবীর রওজা মোবারক একটু সালাম দেব মাওলা। এরকম বান্দা তুই কখনো কল্পনা জল্পনা করলি না, কিন্তু তুই কল্পনা জল্পনা করলি। তুই বললি আমি চীনে যাব, তুই বললি আমি আমেরিকায় যাব, তুই বললি অস্ট্রেলিয়া যাব, একটা বার তোর মনের মধ্যে আসে নাই যে তুই মক্কা মদিনায় যাবি রে, তুই একটা বার আমার নবীর রওজা দেখবি, তুই একটা বার আমার ঘর বাইতুল্লাহ দেখবি, তোর মনের মধ্যে কখনো সূচনা হয় না। তাহলে কি বন্ধু হবে? বন্ধু হবে না। তাহলে আমি আগুন আনতে যাচ্ছি, আমার মনিব ভিতরে বাচ্চা প্রসব করতেছে, আগুনের প্রয়োজন, আগুন আনতে যাচ্ছি। বলে তুমি কোথায় যাও, কার জন্য আগুন আনতে যাচ্ছ? ইতিমধ্যেই তো তোমার মনিবের বাচ্চা প্রসব হয়েছে, একটা মেয়ে সন্তান প্রসব করছে, কিন্তু আমি যা দেখতে পাইতেছি, এই তোমার মনিবের যে গর্ভে যে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা, এ তো বড় হলে একটা নয়, দুইটা নয়, 100 পুরুষকে সে নষ্ট করবে। নাউজুবিল্লাহ বলেন। 100 পুরুষকে সে নষ্ট করবে, তার মানে হলো 100 পুরুষের সাথে সে জিনা করবে, এবং পরিশেষে তার মৃত্যু হবে একটা ছোট্ট মাকড়সার মাধ্যমে, তার মৃত্যু হবে। যখন এই যেহেতু সে বাড়িতে কাজ করে, এই কথা শুনছে ছোট্ট মানুষ যে এই মাত্র মেয়ে জন্ম নিল, আর সে বড় হয়ে 100 পুরুষকে সে নষ্ট করবে, জেনা ব্যভিচারে সে আবদ্ধ হবে, এটা তার রাগ চেক দিতে পারে না। ভিতরে ঢুকছে, ঢুকে একটা চাকু দিয়ে ওই মেয়েটাকে, তার মা পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মেয়েটা পাশে শুয়ে আছে, চাকু দিয়ে ওই মেয়ের পেটে ছুরি মারছে। যখন ছুরি মারছে, মাত্র নগদ বাচ্চা, 10 মিনিট বয়স, যখন ছুরি মারছে তো ও তো দেখছে রক্তাক্ত হয়ে গেছে, তখন বলে কি করলাম, তো মারা গেল। ওই বালকটা ভয়ে সে দূর বহুদূর এমন দৌড় দিছে, কত শত মাইল সে অতিক্রম করে অন্য দেশে চলে গেছে, কিন্তু আল্লাহর কাম আল্লাহ করছে। আল্লাহ তাআলা যখন সেই বালকটা ওই ছোট্ট মেয়ের পেটে ছুরি মারছে, রক্তাক্ত অবস্থায় হয়ে গেছে, বালকটা এই দৃশ্য দেখে, রক্ত দেখার পরে সে পালায় চলে গেছে। বলতেছে যদি লোকজন জিজ্ঞাসা করে তুমি কেন মারছো, আর আমি যদি বলি সে
আমাকে একজন বলছে এই মেয়েটা বড় হয়ে 100 পুরুষকে নষ্ট করবে, এজন্য মারছি। আমার তো কেউ কথাকে বিশ্বাস করবে বলেন? কেউ বিশ্বাস, আমার তো প্রমাণ নাই। তখন বলে দেখি যে লোকটা বলছে তাকে পাই নাকি। বাড়ির বাইরে এসে দেখে ওই লোকটা নাই, উদাও হয়ে গেছে। এটা দেখে আরো ভয় পায় গেছে, বহুদূর দৌড়ায় গেছে, একটা অন্য এলাকায় চলে গেছে। কিন্তু মা পাশ থেকে উঠে সুই সুতা দিয়ে তার পেটটা সেলাই করছে। কিন্তু আল্লাহ তাআলা ওই মেয়েটাকে মারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা যখন ওই তার ছোট্ট মেয়েটাকে পেটটা সুই সুতা দিয়ে সেলাই করছে, আল্লাহ তাআলার কুদরতে পেটের চামড়া জোড়া লেগে গেছে। একটা পর্যায়ে সংক্ষেপ করতেছি, ওই বালকটা বহুদূর অন্যত্র চলে গেছে। আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়ে গেছে, বাড়িতে টাকা পাঠায়। ওগো মা, ও বাবা, বাড়ি ঘর করো। কয়েকতলা বিল্ডিং বাড়ি করছে। বলে মা বাবা আমার জন্য ওই বিল্ডিং এর সাথে একটা প্রাসাদ বানাইছে। বলে এই প্রাসাদের সাথে খাপ খায় এরকম সুন্দর রূপসী অপ্সরী একটা মেয়ে তোমরা দেখো, আমি বাড়িতে এসেই বিবাহ করব। পিতামাতা তার জন্য মেয়ে দেখতেছে। মেয়ে দেখা যখন শেষ হয়ে গেছে, একটা পর্যায়ে ওই ছেলেটা দেশে আসছে, আসার পরে বিবাহ করছে। যখন বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাওয়ার পরে গল্প করতে করতে তাকায় দেখে তার ওই মেয়ের পেটের মধ্যে একটা কাটা দাগ দেখা যায়। ওই যুবকটা বলতেছে, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমার পেটের মধ্যে একটা কালো দাগ দেখা যায়, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি? নাকি তোমার কোনো অন্য কোনো ক্ষতি হয়ে গেছে? নাকি তোমার পেট কাটছো নাকি? কালো দাগ কেন এটা দেখা যায়? তখন স্ত্রী বলতেছে, ও আমার প্রাণ স্বামী, যখন আপনি কালো দাগ দেখতে পাইছেন তাহলে আপনার কাছে লুকাবো না। আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন মাত্র 10 থেকে 15 মিনিটের সন্তান, তখন আমাদের বাড়িতে একটা বালক, ছোট বালক কাজ করত। সে আমাকে মেরে ফেলার জন্য পেটের মধ্যে ছুরি মারছিল। কিন্তু আমার মা সুই সুতা দিয়ে যখন সেলাই করছে, সাথে সাথে আমার পেট জোড়া লাগছে, আমি মরি নাই। আল্লাহু আকবার বলেন। আমি মরি নাই, বাঁচা রাখছে কে? জোরে কে বাঁচা রাখছে? রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা বলেন? কতজনকে দেখা যায় বাসের নিচে পড়ে কিন্তু মারা যায় না, কিন্তু অনেক দেখা যায় এমন জায়গা থেকে পরে সাথে সাথে মারা যায়। ঠিক কিনা বলেন? মৃত্যু কে দেয়? আল্লাহ তাআলা দেয়। ঠিক কিনা বলেন? কার মৃত্যু কোথায় হবে কে জানে? কে? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কিন্তু কেউ জানে না। তখন বলছে যে আমাকে মেরে ফেলার জন্য ওই আমাদের বাড়িতে কাজ করতো যে গোলাম, ওই গোলামটা আমার পেটে ছুরি মারছিল, সেই দাগ দেখা যায়। যখন এই স্ত্রী কথা বলছে তার মাথা ঘুরতেছে বনবন করে। ওই যে ভবিষ্যৎবাণী মনে আছে তো? বলো আমার প্রাণের স্ত্রী, তাহলে তুমি শুনে নাও, তোমার পেটে যে ছুরি মারছে ওটার কেউ না রে, ওটা হলাম আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিলাই দিছে। ওটার কেউ না, ওটা হলাম আমি। বলে কেমনে কি? বলে আমি শুনেছিলাম, আমি যখন আগুন আনার জন্য বাহিরে বের হয়েছিলাম, একটা আগন্তুক সাদা ধবধবে সাদা জুব্বা পরা, মাথায় পাগড়ি আগন্তুক এক মুরব্বী বলেছিল যে তুমি নাকি 100 পুরুষকে নষ্ট করবা। আর দ্বিতীয় ভবিষ্যৎবাণী বলেছিল তোমার মৃত্যু একটা মাকড়সার মাধ্যমে হবে। তো আমাকে 2টা ভবিষ্যৎবাণী দিয়েছিল। আর যেহেতু তুমি মরো নাই, তুমি আজও বেঁচে আছো এবং আমার সামনে আমার স্ত্রী হিসাবে তুমি এসেছো, তোমার পেটে দাগ, তার মানে আমার বুঝতে বাকি নাই। তুমি বলো, উনি যে বলেছিল প্রথম ভবিষ্যৎবাণী 100 পুরুষকে নষ্ট করা, বলো তুমি। বলে স্বামী আমার মাফ করে দিন, আপনি যে কথা বলছেন সব ঠিক আছে, আমি 100 পুরুষকে নষ্ট করছি, নাউজুবিল্লাহ। কিন্তু আমি মাপ চাইতেছি, মাপ চাওয়ার পরে কোনার ক্ষমা কোনো গুনাহ থাকে না। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতের মধ্যে, বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন বান্দা, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবাকারী, যারা
স্বামী আল্লাহ তাআলার কাছে তওবা করে মাপ চায়, বলে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমার ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ বলে আমি তাকে বড় ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। তওবাকারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে, ভালোবাসে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন। তো ওই স্ত্রী বলতেছে যে আমি তওবা করছি, আমি আর খারাপ কাজ করব না। তো আপনি যে দ্বিতীয় ভবিষ্যৎবাণী বললেন যে আমি নাকি একটা মাকড়সার মাধ্যমে কেমনে মৃত্যু হয়, এটা আমি একটু দেখব যে একটা মাকড়সা মারে কেমনে। তো এই কথা বলার পরে ওই তখন স্ত্রী বলতেছে, ও স্বামী আপনার তো টাকা পয়সা কম নাই, বিল্ডিং বানাইছেন, তো আমার জন্য একটা গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে একটা বাড়ি বানায় দেন, একটা ঘর বানান যেখানে একটা পিঁপড়া ঢুকতে পারবে না, একটা মাকড়সা তো দূরের কথা, একটা পিঁপড়া না ঢুকতে পারে। স্বামী তার স্ত্রীর কথা শোনার পরে তার তো টাকা পয়সা কম নাই, ছাদের উপর একটা সুন্দর করে মোটা গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে ঘর বানাইছে, একটা কিঞ্চিত পরিমাণ একটা ফাঁকা রাখে নাই, একটা পিঁপড়া ঢুকবে এরকম কোনো ফাঁকা রাখে নাই। এরকম বসবাস করতেছি, কিন্তু যদি কেউ মৃত্যু থেকে পালায়া আকাশেও চলে যায়, আকাশে কে যায় বলেন? আজরাইল কিন যেতে পারে কিনা বলেন? যদি কোনো বান্দা বান্দি মৃত্যু থেকে পালায়া গভীর সমুদ্রের তলদেশে যায়, কেউ যাইতে না পারলেও মালাকুল মউত আজরাইল ঠিকই যায়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ওই যে ঘর বানাইছে, একটা কাঁচ দিয়ে ঘর বানাইছে, একটা ফাঁকা রাখে নাই, কিঞ্চিত পরিমাণ ফাঁকা নাই, এরকম করতেছে। স্বামীরও কৌতূহল। ওই যে বুজুর্গ মানুষ যে দুইটা মানে বাণী দিয়েছিল, যে একটা হলো তো মানে বাস্তব প্রমাণ পাইলাম যে তুমি 100 পুরুষকে নষ্ট করছো, জেনা করছো, 100 পুরুষকে নষ্ট করছো। তো দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো যে একটা ছোট্ট মাকড়সা তোমাকে কেমনে মারে এটা দেখবো, আমারও কৌতূহল। এরকম করতেছে করতেছে স্বামী স্ত্রী কাচের ঘরের মধ্যে শুয়ে আছে, হঠাৎ তাকায় দেখে, স্বামী তাকায় দেখে যে কাচের উপরে একটা মাকড়সা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। স্বামী যখন এটা দেখছে বলে, ওগো আমার স্ত্রী, উপরে তাকায় দেখো, ছোট্ট একটা মাকড়সা দেখা যায়। এই কথা বলতে বলতে ছিল কাচের উপরে, এখন দেখে কাচের নিচে দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, আপনি কিছু বললেন না, আমার রাগ হইতেছে, আমার মনে হয় এটা বাস্তব হবে না, কারণ ছোট্ট মাকড়সা আমাকে কেমনে মারবে এটা আমার বিশ্বাস হইতেছে না। আপনার কোনো টেনশন নাই, আপনি কোনো ভয় করেন না, এই মাকড়সা আমাকে মারতে পারবে না। আপনি তাকায় দেখেন, আমি এই মাকড়সাকে আমি নিজেই মারতেছি। এই কথা বলার পর একটা লাঠি নিছে, লাঠি নিয়ে মাকড়সার জালটা ভাঙছে। যখন মাকড়সার জালে বাড়ি দিছে, মাকড়সা নিচে পড়ছে। যখন নিচে পড়ছে তো বলতেছে, আমার জীবনে কত মাকড়সা ভাঙলাম, আর বুঝি এই মাকড়সা আমাকে মারবে। আসলে এই মাকড়সা সেই মাকড়সা, ওই মাকড়সা না, এটা তো মাকড়সা না, এটা হলো মালাকুল মউত আজরাইল। এটা হলো আজরাইল, আল্লাহর তরফ থেকে আসছে। তো তখন উনি লাঠি দিয়ে এরকম মারতেছে, কত মাকড়সা ভাঙলাম, কত মাকড়সা মারলাম, আর তুই বুঝি আমাকে মারবি, যা আমি তোরেই মেরে ফেললাম। লাঠি দেয়া মারতেছে মারতেছে, গায়ের রাগ সহ্য হয় নাই, শেষ হয় নাই। পরিশেষে তার ডান পার গোড়ালি দিয়ে সে এরকম চাপতেছে, পেশা শুরু করছে, তুই বুঝি আমাকে মারবি, যা আমি তোরে মেরে ফেললাম। হাদিসের মধ্যে আছে, কিতাবের মধ্যে লেখা আছে, যখন সে এই পায়ের গোড়ালি দিয়ে এরকম চাপা দিছে মাকড়সাকে, সাথে সাথে মাকড়সা থেকে একটা উল তার পার মধ্যে বিদ্ধ হয়েছে। বিদ্ধ হওয়ার সাথে সাথে তার পুরো শরীরটা নীল হয়ে গেছে, বিষে জ্বালা পড়া হয়ে সাথে সাথে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মৃত্যু কে দেয়, কখনকার মৃত্যু হবে কে জানে, 5টা জ্ঞান আছে, কে জানে? আল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি সারা জীবন মদিনায় থাকছে, জীবনের শেষ মুহূর্তে মদিনায় থাকছে। যখন মদিনায় থাকছে তো বলতেছে,
আমি তার আশা হলো যে মদিনায় মরবে আর তার মাটি মদিনায় হবে। বলেন না আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তো উনি যখন এরকম করতেছে তার জীবনের শেষ পর্যায়ে, তো হজের মৌসুম চলে আসছে, উনি হজে যাচ্ছে না, বলতেছে উনি ভাবতেছে যদি হজে যাই আর যদি ওখানে মারা যায় তাহলে তো মাটি ওই জায়গা হবে, আমার তো মদিনায় মাটি হবে না, তাহলে কি করা যায়, তাহলে একটু আমল করি দেখি, আমার মৃত্যু হায়াত কয়দিন আছে একটু দেখি, চেষ্টা করি। তো ইস্তেকারা শুরু করছে। তো ইস্তেকারা করতে করতে উনি জগতের ইমাম, ইস্তেকারা শুরু করছে। তো আল্লাহ রসুল স্বপ্ন যোগে তার এসে একটা হাত দেখাইছে। তাহলে এক হাতে কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। তার ঘুম ভাঙছে, বলে যে কি এবার আমি ইস্তেকারা করলাম যে আমার কয়দিন হায়াত আছে, যদি 1 মাস থাকে বা 2 মাস থাকে তাহলে হজ করে আসবো, আবার মদিনা থাকবো, এখানে মারা যাব। তো আমি ইস্তেকারা করলাম, আল্লাহ রসুল স্বপ্নের যোগে আমাকে এক হাত দেখাইলো, তার মানে আমার হায়াত কি 5 দিন নাকি 5 বছর নাকি 5 মাস নাকি 5 সেকেন্ড, কি বুঝবো আমি? তো এই কথা বলার পরে স্বপ্ন ভাঙছে। তার খাদেমকে বর্তমান যুগে হলো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতো ইবনে সিরিন, কি নাম বলছি, ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিত, তার কাছে পাঠাইছে এবং বলছে তুমি বলবা যে এই স্বপ্ন আমি যে ইমাম মালিক দেখছি এটা বলবা না। তো গেছে, বলে যে ইবনে সিরিন এক লোক স্বপ্নে দেখছে যে এরকম আল্লাহ রসুল তাকে হাত দেখাইছে, তাহলে তার হায়াত কদিন আছে, 5 দিন না 5 বছর না 5 মাস, একটু বলেন। বলে যে কে দেখছে এটা বলা লাগবে, নাম না বললে বলবো না। বলে যে নাম বলা নিষেধ। উনি বলতেছে যে আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি এই জগতের এরকম স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতেই পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বলতেছে যে ইমাম মালিক ছাড়া এই স্বপ্নকে দেখতেই পারে না। আবার ফিরত চলে আসছে, ওকে ইমাম মালিক বলে কি আপনি তো বলছিলেন নাম বলতে নিষেধ, তো উনি তো নাম বলে দিল। তো বলতেছে তা আবার যাও, যেহেতু উনি নাম বলেই ফেলছে, তো বলে হ্যাঁ আমিই দেখছি, তাহলে আমি যদি হায়াত থাকে তাহলে আমি হজ করে আসবো। তা আবার গেছে, বলে যে আপনি বলেন। বলছে আসলে আল্লাহ রসুল বুঝাইছে। বলতেছে ইমাম মালিক তোমার মধ্যে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দান করছে, তুমি অনেক জ্ঞানের অধিকারী হয়েছো, তোমার অনেক জ্ঞান হয়েছে, তুমি যুগ শ্রেষ্ঠ একজন ইমাম, কিন্তু 5টা এমন জ্ঞান আছে যে জ্ঞানটা তুমি কেন স্বয়ং আমি নবীও জানি না। আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহি বিহামদি। এটা হলো আল্লাহ তাআলার একটা খাজানা আছে, ওই খাজানার মধ্যে 5টা জ্ঞান লুকায় রাখছে কে? আল্লাহ। 5টা জ্ঞান শুনবেন তো ইনশাআল্লাহ। 5টা এমন জ্ঞান আছে যে জ্ঞানটা আমি আপনি তো দূরের কথা স্বয়ং নবীও জানতেন না। তার মধ্যে 1 নাম্বার হলো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে কে জানে? আল্লাহ। ঠিক কিনা বলেন? নাকি আপনি জানেন নাকি আমি জানি? তাহলে 1 নাম্বার জ্ঞান, কিয়ামত কে জানে, কবে হবে কে জানে? আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে কবে হবে কে জানে? আল্লাহ। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়থ। মার পেটের মধ্যে না বৃষ্টি কখন হবে, বৃষ্টি কবে হবে কখন হবে কে জানে? বলেন আল্লাহ। নাকি আবহাওয়া অফিস জানে? বলে বৃষ্টি হবে হবে কিন্তু হয় না। ঠিক কিনা বলেন? এরকম কত কথা আছে, বৃষ্টি হবে 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 সংকেত, 10 নম্বর সংকেত কোনো খবর নেই, বৃষ্টি হয় না, বৃষ্টি ঘুরে ঘুরে অন্য দিক চলে যায়। ঠিক কিনা বলেন? তাহলে বৃষ্টি কখন কোন জায়গায় হবে, কত সময় বৃষ্টি হবে কে জানে? বলেন কে? আল্লাহ তাআলা জানে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হইল মার পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে কে জানে? নাকি আলতাসুন করে জানা যায় তখন যখন কেউ আর জানে না, কিন্তু তারপরেও জানার পরেও আমার গ্রামের মধ্যে আমার বাড়ির পাশে আমার কাকি হয় সম্পর্কে, আমার নিজের চোখে দেখছি ডাক্তার বলেছে যে ছেলে হবে ছেলে হবে ছেলে হবে, পরিশেষ জানা গেল যখন সন্তান হয়েছে একটা হয়েছে মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার আলতাসুন করছে, 3 বারে রিপোর্ট দিছে। সবচেয়ে মজার ব্যাপার হলো 3 বার 3 হসপিটালে করছে, 3 জায়গা থেকে বলছে যে আপনার ছেলে হবে, কিন্তু যখন বাচ্চা হয়েছে মেয়ে। গত বছরের কাহিনী।
তাহলে এই যে মার পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, এটা কে জানে? কে? আল্লাহ তাআলা জানে। 3 নাম্বার জ্ঞান। তাহলে 1 নাম্বার কি বলছি? কিয়ামত কখন হবে, কবে হবে, কে জানে? আল্লাহ তাআলা জানে। 2 নাম্বার বৃষ্টি কখন হবে, কোথায় হবে, কতক্ষণ হবে, কে জানে? কথা বলেন, কে জানে? আল্লাহ তাআলা জানে। 3 নাম্বার মার পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, অন্ধ না বধির না কানা না কি, এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল আমি কি উপার্জন করব, আমার রিজিক কি আছে, আমার রিজিক কোথায় আছে, কোথায় খানা খাবো, কে জানে? বলেন। এমনও কত হয়েছে আপনি খানা খেতে বসছেন, আপনার বাড়িতে আপনার পছন্দের খাবার রান্না করা হয়েছে, একটা লোকমা দেন নাই, খাবার প্রস্তুত করা হইতেছে, কিন্তু আমার ইতিমধ্যে আপনার বন্ধু বাইকের বাঁশি দেয়, পিক পিক পিক, আসো। কোথায় যাবো? আরে তাড়াতাড়ি আসো, দাওয়াত করছে একটা। এরকম হয়েছে না কাহিনী? আরে খাইতে বসছি, আরে আসো, আরে দাওয়াত ফুরায় গেল, তাড়াতাড়ি আসো। তা নিজের বাড়িতে খাবার খেতে বসছি, কিন্তু রিজিক নেই। রিজিক কোথায় আছে? অমুক গ্রামে রিজিক আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন তুমি কি উপার্জন করবে, তোমার রিজিক কোথায় আছে, কে জানে? আল্লাহ। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, যেটা উদ্দেশ্য আমার, এবং তোমার মৃত্যু কখন হবে, কখন হবে, কোথায় হবে, কে জানে? বলেন আল্লাহ। তাহলে 5টা জ্ঞান মনে থাকবো তো ইনশাল্লাহ। 5টা জ্ঞান কি বলছি? জি বলেন দেখি 5টা জ্ঞান। এই মাহফিল কিন্তু একটা ক্লাস, ঠিক না বলেন? তাহলে 5টা জ্ঞান বলেন দেখি মনে আছে। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়ের। 2 নাম্বার কি বলছি? বৃষ্টি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 নাম্বার কি বলছি? জি হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। মার পেটের মধ্যে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, কে জানে? আল্লাহ তাআলা। 4 নাম্বার কি বলছি? হ্যাঁ রিজিক, আমি আমার রিজিক কোথায় আছে, এটা কে জানে? আল্লাহ তাআলা জানেন। 5 নাম্বার কি বলছি? মৃত্যু। আল্লাহু আকবার। মৃত্যু কোথায় হবে, কখন হবে, কি অবস্থা হবে? যদি আপনার মৃত্যু বিদেশে থাকে, পাসপোর্ট নাই, কেমনে কেমনে পাসপোর্ট হয়ে যাবে, ওই জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যাবে, মৃত্যু ওখানে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ এটাই ঠিক। আল্লাহু আকবার। তাহলে আর একটু কথা বলে শেষ করতেছি। একজন পরিপূর্ণ ঈমানদার মৃত্যু কেমন হয়? একজন লোক যাইতেছে রাস্তা দিয়া, মাথায় তার তরকারির বোঝা, মাথায় তার তরকারির বোঝা। হঠাৎ করে এক লোক সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? বলে আমি মালাকুল মউত আজরাইল। ওই লোকটা মাথায় থেকে তরকারির বোঝা নিচে নামছে, বলে ভাই আমি তো আপনাকে তালাশ করতেছি, আমি আপনার অপেক্ষায় কতদিন ধরে আছি, কারণ হইল আমি তো সদা সর্বদাই প্রস্তুত, আমার কোনো ভয় নাই, আমার কোনো টেনশন নাই। ও আজরাইল ভাই, আমাকে একটু 2 মিনিট সময় দেন, আমার কাঁধে গামছা, এটা আমার জায়নামাজ, আমি ওযু অবস্থায় সব সময় থাকি। আল্লাহু আকবার বলেন। আমি ওযু অবস্থায় আছি, ও মালাকুল ভাই আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু 2 রাকাত নামাজ পড়ব। আর যখন আমি সেজদায় যাব, আমার মালিকের রবের পায়ে যখন সেজদা দেব, তখন তো আমার জানটা নিয়ে চলে যায়। তখন 2 রাকাত নামাজ পড়ছি, সেজদা যখন গেছে, মালাকুল মউত ওই ব্যক্তির জানটা নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যখন কোনো বৎকারের মৃত্যু হয়ে যায়, কেমন মৃত্যু হয়, কত কষ্ট হয়। হাদিসের মধ্যে আছে, বৎকারের মৃত্যু, রূহটা টুকরা টুকরা করে জানটা বের করা হয়, টুকরা টুকরা করে জানটা বের করা হয়, তার বড় কষ্ট হয়। কিরকম বিবরণ দিছে, একটা তাজা ছাগলকে পিছনের পাটা গাছের সাথে বাঁধার পরে যদি তাজা ছাগলের কাঁচা চামড়া এক টান দিয়ে যদি নাভি বরাবর টানা হয়, আর এক টান দিয়ে যদি
যদি গোলাপ পর্যন্ত এক টানে নামা হয়, যত কষ্ট হয় না, একজন বৎকারের মৃত্যুর তার চেয়ে বেশি কষ্ট হয়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। তাজা ছাগলের চামড়া টান দিয়ে যত কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হয়। এজন্য যে আমি যে আলোচনা করলাম, মৃত্যু নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত। ও আমার উম্মত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুকে দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। ঠিক কিনা বলেন? তাহলে হাদিসটা কি? আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল, বলো দেখি তোমরা, আকসিরু বলো, জোরে বলো, জোরে বলো, মাশাআল্লাহ। আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়।